নিম্ন অসমের দক্ষিণ শালমারা থানার এসআই জয়ন্ত রাজখোয়ার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের গুরুতর অভিযোগ ক্ষমতার অপব্যবহার করে এসআই জয়ন্ত রাজখোয়া সাধারণ মানুষকে হয়রানি করছেন, মিথ্যে অভিযোগে মামলা দায়ের করছেন। এ নিয়ে অসম পুলিশের ডিজির কাছে লিখিতভাবে অভিযোগ দায়ের করলেন গুয়াহাটি হাইকোর্টের 5 আইনজীবী। গুরুতর অভিযোগে অভিযুক্ত দক্ষিণ শালমারার এসআই জয়ন্ত রাজখোয়া। পুলিশের উর্দির অপব্যবহারের অভিযোগ এসআই জয়ন্ত রাজখোয়ার বিরুদ্ধে। 5 আইনজীবীর লিখিত অভিযোগ অসম পুলিশের ডিজির কাছে। ক্ষমতার অপব্যবহার করে মিথ্যে অভিযোগে মানুষকে হয়রানি। ড্রাগস মাফিয়া, গরু মাফিয়াদের সঙ্গে এসআই এর ঘনিষ্ঠতার অভিযোগ সাধারণ মানুষের ঘরে রাত বিরেতে গিয়ে সদল বলে হাজির হয়েছেন এসআই জয়ন্ত রাজখোয়া। মানুষকে ভয় দেখাচ্ছেন। 6 তারিখে আমার ঘরের যায় দরজা লাত মারে আর ডাঙ্গায় এরকম শব্দ শুনি আমি উঠছি, উঠে দেখি যে এরকম পুলিশ দুয়ার ভর্তি 7-8 জন পুলিশ আর রাজখোয়া স্যারক আমি আগর থেকে চিনে থাকি, প্রায় মাঝে মাঝে আসে। যে আমার যখন আমি ঘরের থেকে বাড়াইছি এরকম করে আমার টানি লইছে আরো বেলেগ পুলিশগুলা, তোর বেটা কত না একদম মারবার এরকম সেম করে। আবু বক্কর সিদ্দিকী বলেন, রাত 12টার সময় তার বাড়িতে গিয়ে হানা দিয়েছিলেন এসআই জয়ন্ত রাজখোয়া। তাকে মারধরের ভয় দেখান, টানা হেঁচড়া করেন, দুর্ব্যবহার করেন তার সঙ্গে। রাত 12টায় ধরে নিয়ে সারা রাত তাকে থানায় আটকে রাখেন বলে অভিযোগ। কিন্তু মারবার মতো সেম করে, ভয় দেখায়, মারবার চায়, তোর বেটা না দিলে তুই তখন লই যা। তখন আমার বেটা তো কই গেছে, নাই বাড়িতে নাই, তখন আমার কোটায় লই গেছে রাতি 12টার সময়। এটা আমার দুঃখ। রাজখোয়া স্যারও বিচার লাগে, খুব খারাপ ব্যবহার করছে, খুব ভয় দেখাইছে। এটা আর কোয়ার মতো আমার উপায় নেই, খুব অত্যাচার করছে আমার। এসআই জয়ন্ত রাজখোয়ার বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ। একটি সোনার দোকান থেকে 28,000 টাকায় একটি আংটি কিনেছিলেন এসআই জয়ন্ত রাজখোয়া। নগদ 10,000 টাকা দিয়ে বলেছিলেন বাকি টাকা পরে দেবেন, কিন্তু সেই টাকা তিনি আর দেননি বলে অভিযোগ। আমাদের দক্ষিণ শালমারা থানার আন্ডারেতে যেজন সিআই স্যার আছে জয়ন্ত রাজখোয়া, এই পুলিশের পোশাক পরি গুন্ডামি করি আছে। এই 6 মাস আগত আমার দোকানত আহে, এদিন আহিখিনি একটা আংটি বানাবার দেয়, দিয়ে আংটির বিল হয় 28,000 টাকা, দিয়ে আমাকে দেয় 10,000 টাকা, দিয়ে এখানে আংটিটা লই যায়, বলে সামনে মাসত এমআই পালি দিন। 1 মাহ পিছত মই ফোন করি স্যার আংটিটো পয়সাটো দিও, পয়সাটো সে একো নিদিও, দরকার 1 লাখ টাকা দিব লাগিব। বকেয়া 18,000 টাকা তো দেননি, উল্টে জয়ন্ত রাজখোয়া আরো 1 লক্ষ টাকা দাবি করেন ওই দোকানির কাছ থেকে। পরে 1 লক্ষ টাকা আদায়ের উদ্দেশ্যে মাঝরাতে ওই ব্যবসায়ীর বাড়িতে গিয়ে মারধর শুরু করেন বলে অভিযোগ। 1 লাখ টাকা দিব লাগিব, এনে আমাক হুমকি দিয়ে থাকে পয়সা চাব গেলে হলে। তারপরে এই 2025 মাৰ্চৰ 6 তাৰিখ, যোৱা 6 তাৰিখত ৰাতি 12টাত আমাৰ ঘৰত আহি কিনি পুরা তরচাল চালাই থাকে, লাঠি চার্জ করে থাকে ঘরের দরজাত। পয়সার কারণে 1 লাখ টাকা ওই আমার কাছে ডিমান্ড করে। পয়সা না দেওয়ার কারণে আমার ঘরত আহে, আমাকে উঠাই লই যাওয়ার কারণে। রাজ্য পুলিশের ডিজির কাছে অভিযোগকারীদের অন্যতম গুয়াহাটি হাইকোর্টের আইনজীবী আনিসুর রহমান বলেন, গরু এবং মাদক সিন্ডিকেটের সঙ্গেও দহরম মহরম এসআই জয়ন্ত রাজখোয়ার। আমি যেতিয়া থানার আগেদি অহা যোৱা কৰোঁ সঘনেই দেখা পাওঁ যে গৰুৰ বেপাৰী তাতে বাহৰ পাতি আছে, যিবিলাক টেবলেটৰ বিজনেছ কৰে, যিবিলাক ব্ৰাউন চুগাৰৰ বিজনেছ কৰে, যিবিলাক হিৰ'ইনৰ বিজনেছ কৰে, সঘনে থানাত অহা যোৱা কৰে। আৰু তেওঁৰ লগত এইবিলাক মানুহৰ লগত তেওঁ সুসম্পৰ্ক বুলি ৰাইজে আমাক অভিযোগ কৰিছে বা কেতিয়াবা কথা পাতোতে আমি দেখা পাওঁ। এসআই জয়ন্ত রাজখোয়ার বিরুদ্ধে উত্থাপিত নানা অভিযোগ নিয়ে এখন সরগরম দক্ষিণ শালমারা। গুয়াহাটি হাইকোর্টের 5 আইনজীবীর সরাসরি রাজ্য পুলিশের প্রধানের কাছে লিখিত অভিযোগের পর বিষয়টি চর্চার কেন্দ্র হয়ে উঠেছে। গুরুতর নানা অভিযোগ উঠেছে এসআই জয়ন্ত রাজখোয়ার বিরুদ্ধে। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবিও জানানো হয়েছে। শেষ পর্যন্ত তদন্তে অভিযোগ প্রমাণিত হলে শাস্তি কতটা হবে সেটাই এখন দেখার। মানকাচর থেকে কবির মণ্ডলের রিপোর্ট, এনকেটিভি বাংলা।